আচ্ছা, আপনারা একটা সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। 16টা বছর আপনারা ঠিকভাবে কি ভোট দিতে পারছিলেন ভাই? জোরে কোন? ভোট দিতে কিন্তু পারেননি ভাই। বাস্তব একটা খবর নেন। ভোটের দিন সকালে একজন মিস্ত্রি আইছে আমার বাসায় কাজ করতে। 10টা 11টার দিকে বলছে, হুজুর একটু ছুটি দেন, পাশে বাড়ি কেন্দ্র, পাশে একটু ভোটটা দিয়ে আসি। ওনারা আমি ছুটি দিলাম। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, কিছুক্ষণ পরে উনি আসলো, হাতে কালি মাখানো। আমি বললাম, ভাই ভোট দিয়েছেন তো? দেখছে হুজুর না, দিতে পারিনি। আমি, হাতে কালি কেন? তা বলছে, আমি যাওয়ার পরে ওরা বলছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তা আমি যখন ফিরে আসতেছি, আরেকজন ডাক দিয়ে বলছে, ভাই আপনি যখন কষ্ট করে আইছেন একটু কালি মেখি যান, তাই মাখিতেছে। আল্লাহ পাক মনে হয় দেখিনি ভাই। সত্য যখন আসবে, মিথ্যাকে আর টিকে থাকতে পারবে ভাই? কোনদিন পারবে না। দিন যখন আসে, রাত তখন সবাই মিলে ধরলেও ধরে রাখতে পারবেন না। রাত তখন বিদায় নিয়ে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, 5 তারিখের আন্দোলন ছিল সত্যের আন্দোলন। 5 তারিখে যখন সত্যের আন্দোলন শুরু হয়েছে, মিথ্যা তখন বাতাসে উড়ে হেলিকপ্টারে দিল্লি চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আর থাকতে পারি না। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এতদিন ছিল গরমকাল, এই শুরু হয়েছে শীতকাল। শীতকালে বাতাস গরম, কালে বাতাস যেদিক দিয়ে প্রবাহিত হয়, শীতকালে কিন্তু বাতাস অন্য দিক দিয়ে প্রবাহিত হয়। জবান খুলে কোনে বাতাস ঘোরানোর মালিককে? দুহাত তুলে কোন বাতাস ঘোরানোর মালিককে? যে আল্লাহ একদিকের বাতাসকে ঘুরিয়ে অন্যদিকে প্রবাহিত করতে পারে, যে আল্লাহ একদিকের বাতাসকে অন্যদিকে ঘুরাইতে পারে, ওই আল্লাহ অত্যন্ত দয়া করে, আল্লাহ অত্যন্ত মায়া করে জুলুম আর নির্যাতনের বাতাসকে ঘুরিয়ে আপনার আমার উপরে শান্তির বাতাস আল্লাহ প্রবাহিত করেছে। কথা বলেন ঠিক না বেঠি? এরপরেও যদি আপনি আমি কোরআনের পথের প্রতীক না হই, মনে করতে হবে আমাদের কপাল পড়ে গেছে। অহংকারীদের পতন কিভাবে হয়েছে এ তো আমাদের চোখের সামনে দিবালোকের মতো স্পষ্ট। কথা বলেন ঠিক না বেটি? কত বড় বড় অহংকারী কথাবার্তা তারা বলতে হবে, খেলা হবে। কি হবে ভাই? খেলা হবে। সে অহংকারী কথা না, মানে খেলা হবে মানে কি? দুনিয়ার মানুষ ওদের কাছে কোনো মানুষ বলেই মনে হয় না। আল্লাহ বললেন, ঠিক আছে, তোরা যখন বলছি খেলা হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম খেলার তারিখ হলো 5ই আগস্ট। 5ই আগস্ট আল্লাহ পাক খেলার তারিখ যখন নির্ধারণ করলেন, খোদার কসম একটা পেলার ময়দানে পাওয়া যায়নি। ময়দানে কোনো পেলার নাই। এজন্য প্রথম বলছিলাম, কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। কোথায়? অহংকার করতে নেই, অহংকার করতে নেই। এ কথাগুলো যখন বলি, বিভিন্ন মানুষ বলে, হুজুর প্রধানমন্ত্রী তো অনেক উন্নয়ন করছে দেশে, এগুলো আপনারা বলেন না কেন? বলবো না মানে অবশ্যই বলবো। প্রধানমন্ত্রী পদ্মা সেতু করেছে, এতে আমাদের ক্ষতি না লাভ? অল্প সময়ে আমরা ঢাকায় চলে যাচ্ছি, আগামীকাল ঢাকায় মাহফিল, অল্প সময়ে চলে যাব, দুপুরি ভাতকাল ঢাকায় খাবো ইনশাল্লাহ, যে বসে ঢাকে। দেখেন, তবে এটা তো ক্ষতি করেন। যে যা ভালো করছে ওটা ভালো বলতে হবে ভাই। এটা মানুষের কি সব সাইড খারাপ থাকে না? কিন্তু ভাই, প্রধানমন্ত্রী পদ্মা সেতু করেছে, প্রধানমন্ত্রী ব্রিজ কালভার্ট করেছে, প্রধানমন্ত্রী জনসেবামূলক বহুত কাজ করেছে, এটা সত্য। এইগুলো আপনি এক পাশে রাখেন, আর আয়না ঘরের জুলুম নির্যাতন যদি এক পাশে রাখা হয়, খোদার কসম দিয়ে বলি, আয়না ঘরের জুলুম নির্যাতন আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। ওগুলো করছে খুব ভালো কথা, কিন্তু উন্নয়ন আর নির্যাতন যদি এক জায়গায় রেখে যোগ বিয়োগ করা হয়, তা জুলুম পৌঁছে যাবে আকাশ পর্যন্ত। আয়না ঘর মানে কি জানেন? আয়না মানে কি ভাই? আমি হাফিজুর রহমান যুক্তিবাদী। আমার সামনে যদি আয়না ধরা হয়, আপনাদের দেখা যাবে না, আমার দেখা যাবে? আয়না ঘরে যে নামটা দেশে কত কঠিন নাম দেখেন। আমার সামনে আয়না ধরলে
আমি আমার চেহারা দেখতে পাবো। যার চেহারা সে দেখে তার নাম কি? সবাই বলেন আয়না। দেখেন কি বুদ্ধিমান। এই আয়না ঘরের ভিতরে যাদেরকে গ্রেফতার করা হয়, বন্দী করা হয়, এদের কোনো খাদ্য খাদকের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, এদের কোনো তস্কাতির সেবা যত্নের ব্যবস্থা নেই। পানি বিনে মানুষ পেশাব করে খাইছে এমন নজির আছে না নেই? 24 ঘন্টা একটা মানুষ কাউকে পায় না। 24 ঘন্টা একটা মানুষ নিজেকে নিজেই দেখে। এই জন্য নাম দিয়েছে আয়না ঘর। আমার সামনে ধরলে আমি দেখবো, অন্য কেউ দেখবে না। তবে চিন্তা করেন। এই জন্য ভাই আপনার কাছে দাবি রাখবো, অহংকার করা যাবে না। আর জুলুম মানুষের উপর করলে কিন্তু কি পরিণতি হবে? আল্লাহ আগে যে শক্তিতে ছিল, আল্লাহর শক্তি কি হ্রাস পাইছে না ভাই? জোরে কোন হ্রাস পাইছে? আমি আপনাদের শক্তি একটা বিষয় জানাবো। বিষয়টা হলো ফরজ নামাজের রাকাত ভিন্নতার কারণ কি, রাকাত ভিন্নতা কেন হলো। তা যেহেতু আমরা একটু আগে এশা পড়েছি, এশা দিয়ে আমরা শুরু করব। এশার 4 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন হযরতে মুসা আলাইহিস সালাম থেকে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তবে এশার নামাজ 4 রাকাত, রাকাত নির্ধারণ করেছেন আল্লাহ কোন নবীর থেকে ভাই? মুসা নবীর থেকে। আমরা সবাই জানি ফেরাউন মুসা নবীকে অনেক কষ্ট দিয়েছিল। বারবার ফেরাউনের কাছে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন মুসা পয়গম্বরকে, কিন্তু সে এক কথা বলে দিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। অর্থাৎ তুমি যে খোদার প্রতি ঈমান আনতে বলছো তার চেয়ে বড় মাপের আমি। বন্ধুরা আমার, এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি আরেকবার যাও ফেরাউনের কাছে। বারবার গিয়েছিল। ইযহাব ইলা ফিরআউন। ইযহাব মানে যাও, ইলা মানে কাছে, ফেরাউন মানে ফেরাউন। ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। তগা মানে সীমা লঙ্ঘন করা, আর ইন্না মানে নিশ্চয়, আর হু মানে সে। নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে, যাও ফেরাউনের কাছে। এখন উনি স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না। আর ফেরাউন তো পৃথিবীর সব কিছুর ওপরে খোদাই দাবি করে বসে আছে। তো উনি কিছু দোয়া আল্লাহর কাছে করলেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। রাব্বি শরহ লি সাদরি। ও ভাই, যতক্ষণ আলোচনা হবে কিন্তু কোরআন থেকে, আপনারা, আমি কিন্তু একটা ঘটনা বলবো না, আগের থেকে বলছি। ঘটনা শোনার পাগল যদি কেউ থাকেন তো এখন চলে যেতে পারেন। আমি কিন্তু একটা ঘটনা বলবো না। এখন আপনারা রাগ করেন কিনা তা কি জানি। হাদিস কোরআন, একটা ঘটনা বলবো না, আগের থেকে কিন্তু বলছি। কষ্ট পাবেন না ভাই। কোরআনের প্রত্যেকটা অক্ষর হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দেবে। যে আয়াতগুলো আপনারা শুনবেন, আপনারও নেকি পাবেন, আমিও পাবো। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে দোয়া করলেন, ও রব্বি শরহ লি সাদরি। আল্লাহ, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দিন, আমার বক্ষকে প্রশস্ত করে দিন। বন্ধুরা, এবার তিনি বললেন, ওগো আকাশের মালিক, ওয়াসসির লি আমরি, আমার কাজকে আপনি সহজ করে দিন। যেহেতু দাওয়াত দিতে যাব ফেরাউনের কাছে, তো আপনি আমার জন্য একটু সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জবানের জড়তা দূর করে দিন। উকদাতাম মিন লিসানি, লিসানুন মানে জিহবা, উকদাতাম মানে গিরা, জড়তা। আল্লাহ,
আমার স্পষ্ট ভাষায় আমি কথা বলতে পারি না, জবানের জড়তাপ্তি দূর করে দেন। ইয়াফকাহু কওলি, কওলুন মানে কথা, ইয়াফকাহু মানে তারা বুঝতে পারে ভালোভাবে, আমার কথা যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। জোরে কোন সুবহান। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের সমস্ত দোয়াগুলো কবুল করে নিলেন। মুসা নবী আরো দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি হারুন আখি, আমার পরিবার থেকে একজন সহকারী আমার জন্য আপনি নিযুক্ত করুন। হারুনা আখি, আখি মানে ভাই, আমার ভাই হারুনকে দিলে ভালো হয়। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা, এবার আল্লাহর নবী তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ পাকের কাছে আমি যখন দোয়াগুলো করলাম, আমার আল্লাহ এবার আমাকে বললেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ তোমার সমস্ত দোয়াগুলো এখন আমি আল্লাহ কবুল করে নিলাম। শব্দ কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবী হযরতে মুসা উনি এবার ফেরাউনের কাছে যখন চলে গেলেন, ফেরাউন তখন বলল, মুসা তুমি বারবার আমাকে দ্বীনের দাওয়াত দাও, ও মুসা বলো দেখি আমি যদি তোমার খোদার প্রতি ঈমান আনয়ন করি, তোমার খোদা আমি খোদাকে কি দেবে? হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি তার খুতবার ভিতরে লিখছেন, এই কথা কোনোদিন বলে না ফেরাউন, আজকে হঠাৎ করে বলল, আচ্ছা তোমার খোদার কাছে জিজ্ঞেস করো তো, যদি আমি ঈমান আনি, বর্তমান প্রেক্ষাপটের সাথে যে আয়াতগুলো পড়বো সব কিন্তু মিলিয়ে যাবে, একটু খেয়াল করবে। তোমার খোদার কাছে জিজ্ঞেস করো, আমি যদি ঈমান আনি তোমার খোদা আমাকে কি দেবে? বন্ধুরা, এবার আল্লাহ ডাক দিয়ে বল, মুসা তুমি তাকে জানিয়ে দাও, যদি সে আমার প্রতি ঈমান আনয়ন করে, আমি আল্লাহ ফেরাউনকে 4টা পুরস্কার দিয়ে দেব। কয়টা ভাই? জোরে বলেন কয়টা? বন্ধুরা, 1 নম্বর আমার আল্লাহ জানিয়ে দিলেন, তুমি তাকে জানিয়ে দাও, যদি ফেরাউন আমার প্রতি ঈমান আনয়ন করে, আমি আল্লাহ ফেরাউনকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেব, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। 2 নম্বর, ফেরাউন কিয়ামত পর্যন্ত তার রাষ্ট্রীয় ক্ষমতা বাদশাহী বহাল থাকবে, এর ভিতরে বাদশাহী হাতছাড়া হবে না। 3 নম্বর, যদি সে ঈমান আনয়ন করে, আমি আল্লাহ সারা জীবন তার সুস্থ রাখবো, কোনো রোগ ব্যাধি হবে না। 4 নম্বর, ফেরাউন সারা জীবন সুস্থ থাকবে, জীবনে ফেরাউন অসুস্থ হবে না। কয়টা ভাই? জোরে বলেন। এই 4টা অফার শুনে ফেরাউনের মনটা একটু নরম হয়েছে, বলছে, ও মুসা তুমি একটু অপেক্ষা করো, আমি 2 জনের কাছ থেকে একটু পরামর্শ করে এরপরে তোমার কাছে ঈমান আনবো। বন্ধুরা, 1 নম্বর, আমার মন্ত্রী টেকো হামান, কি নাম সবাই বলে, চেনেন তো? আমার মন্ত্রী হামান টেকো। 2 নম্বর, আমি শুনবো আমার বেবে আসিয়ার কাছে মতামত, এরপরে আমি ঈমান আনবো। প্রিয় বন্ধুগণ, দেখেন আল্লাহ পাক কত শক্তিধর। ফেরাউন একজন কাফের, আর স্ত্রী আসিয়া একজন জান্নাতি মহিলা।
কাফেরের ঘর করে জান্নাতি হয়েছে, আর আমাদের মুসলমান মেয়ে মুসলমান ছেলের ঘর করবে তা সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক না বেটি? একটু জোরে বলেন ঠিক না বেটি? এই ডুমুরিয়া খুলনা আছে না নেই? যেন মহিলা মাদ্রাসা আমি বলছি, কিন্তু প্রথম আমি বিষয়ে চুত হব না, বিষয় থেকে আরেক দিকে যাব না। পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ রাকাত ভিন্নতার কারণ, আর লাস্টে মহিলা মাদ্রাসা মহিলা প্রসঙ্গে একটু বলবো। আচ্ছা, আমার একটু চা দিতে হবে, চা চিনি চা। প্রিয় বন্ধুগণ, লাস্টে মহিলা প্রসঙ্গে, মহিলাদের ওয়াজও কিন্তু সমাজে খুব দরকার ভাই। কথা ঠিক কিনা? খুব দরকার। কেন দরকার শোনেন, আমি একটা কথা জিজ্ঞেস করি, যদি সত্য হয় তবে একটু সুন্দরবন বাঘের মতো উত্তর দিবেন। কথাটা হলো, এখানে আমরা যারা উপস্থিত আছি অধিকাংশ মানুষ কিন্তু স্ত্রী নিয়ে অশান্তির ভেতরে রয়েছে, মান সম্মান চলে যাবার ভয়ে এটা আমরা অন্যত্রে প্রকাশ করি না। কথা বলেন ঠিক না বেটি? তবে ঠিক যে জোরে হয়েছে আপনারা বলেন, অসুবিধা আছে না নেই? মান সম্মান চলে যাবে অনেক জায়গায়। ওই আগামীকাল ঢাকায় যেখানে মাহফিলে যাব, ওখানে একজন আমাকে বলছে, হুজুর আপনার ভাবি প্রায় সময় আমাকে জুতো দিয়ে মারে। সুবহানাল্লাহ। ওই মাহফিলে সেই জায়গায় কাইলাবাদ যাব। অজসিয়াত শুনব না কো, মানব না কো উপদেশ, পতাপ্রতা তুলে দেব এটা মোদের বাংলাদেশ। স্বামীর কথা শুনব না, ভাঙ্গা ঘরে থাকব না, ছেঁড়া কাপড় পরব না। ভাগ দেয় কি স্বামীতে, ভাগ দেয় মোর চাকরিতে। আমার দেহ আমার মন, তাতে কেন অন্যজন? আমি স্বাধীনভাবে চলব, নিজের জীবন গড়ব। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন আছে না নাই? প্রিয় বন্ধুগণ, সেই জন্য আমি প্রায় সময় একটা কথা বলি, বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলাগুলোর মাথা খাচ্ছে কিন্তু বেড়াকে। কত বলেন ঠিক না? বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলাগুলোর মাথা খাচ্ছে বেড়াকে। গ্রামগুলো খাচ্ছে সমিতি, কিছু কিছু মসজিদ খাচ্ছে কমিটি। আছে না এদিকে? এদিকে আছে নাই? সব জায়গায়। তাই বলে সবাই না ভাই, মসজিদ কমিটি ভালো আছে আবার খারাপও আছে। সব কি ভালো আবার সব কি খারাপ, তার বাস্তব প্রমাণ নেন। এই কথা যখন এক প্রোগ্রামে বললাম, ওই মসজিদের সভাপতি স্টেজ থেকে নামার পরে আমার হাত ধরে এক পাশে নিয়ে কানে কানে বলছে, হুজুর এরকম বললেন কেন? আমার নামে কেউ কিছু বলছে নাই। তবে দেখেন, চোরের মন পুলিশ পুলিশ। আমি বললাম যে শুনলেন কেন? শোনা মানে তো আপনার ভিতরে কোনো সমস্যা অবশ্যই আছে। বলছে, হুজুর বিশ্বাস করেন না, আমি এমনি শুনলাম। আমি বললাম, আপনি তো রাগ করবেন না, আমি এমনি বললাম। আবার ওই দিন খাবার ব্যবস্থায় সভাপতির বাড়ি, আজকে কোনো চিন্তা নেই, খাইয়ে উঠেছি। ও ভাই, এই জন্য আম্মাজানদের বিষয় লাস্টে আসুন। তবে ফরজ 4 রাকাত এশার এ আমরা পেয়েছি মুসা নবীর থেকে। এবার মুসা নবীকে কি বলল? ফেরাউন বলল, এই 4টা প্রস্তাব আমাকে দেশ খুশি হয়েছি। আমি 1 নম্বর আমি যে পরামর্শ করব বিবি আসিয়ার কাছে। আসিয়ার কাছে বলল, আসিয়া বলল, এর সে ভালো খবর আর হতে পারে না, আপনি খুব তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এবার চলে গেল ফেরাউন তার মন্ত্রী হামানের কাছে। হামান ডাক দিয়ে বলে, আপনি যদি মুসলমান হন তবে কিন্তু এই খোদাই আর থাকবে না। আপনি যদি ঈমান আনতে চাচ্ছেন, ঈমান আনলে কি হবে জানেন? কালিমা পড়ার সাথে সাথে আপনি সাধারণ মানুষ হয়ে যাবেন, আপনি কিন্তু আর খোদা থাকতে পারবেন না। বুঝাচ্ছে? দুষ্ট লোকের মিষ্টি কথা পাশে সে বসে, কথা দিয়া কথা নিয়া প্রাণে মারে শেষে। কথা বলেন ঠিক না? বন্ধুরা, এবার কাফের ডাক দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি ঈমান আনবো না।
আগে যা ছিলাম আমি সেই খোদা। ঈমান আনবো না, চিন্তার কারণ নাই। ও মুসলমান, এখন থেকে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, ভালো করে বুঝবেন। যতটুকু শুনলাম এর থেকে আমরা বুঝতে পারলাম ফেরাউন যত খারাপ ছিল ওর বেশি খারাপ করেছে ওর পাশে থাকা টেকু হামান। কথা বলেন ঠিক না বেটি? আর মুসলমান, এখন থেকে আমরা স্পষ্ট দিবালোকের ন্যায় ক্লিয়ার বুঝতে পারলাম ফেরাউন যত খারাপ ছিল এর বেশি খারাপ করেছে পাশে থাকা টেকু হামান। অনুরূপ ভাবে ইতিপূর্বে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আপনারা লক্ষ্য করে দেখেন এরা যত খারাপ ছিল এদের বেশি খারাপ বানিয়েছে এদের পাশে থাকা টেকু হামানের দল। সব একটু জিকির করে লা ইলাহা। বড় জালেমকে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট শক্তি দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন। সেই আল্লাহ 5 তারিখে তার ক্ষমতা আগের মতো ছিল এটাও দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা, আপনারা বলেন 5 তারিখে যে আন্দোলন ছাত্ররা ভাইরা করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন ছিল মিথ্যার আন্দোলন না সত্যের আন্দোলন? বলেন, এটা জবান খুলে কোন কিসের আন্দোলন? প্রিয় বন্ধুগণ, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হয়েই থাকে। জবান খুলে কোন এবানি কার? দোহাত তুলে কোন এবানি কার? এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ কথা বলে আল কোরআনের। কথা বলেন ঠিক না? এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ কথা বলে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ পাশে থাকে জনগণের। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। ওদের সারা দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। আসলে মিথ্যাকে থাকতে পারবে ভাই? জোরে কোন থাকতে পারবে? কোনদিন পারবে না। এই জন্য ভাই একটা জিনিস মনে রাখবেন, যে চেয়ার থেকে জালেম বিদায় নিয়েছে আমাদের মুসলমান হিসেবে সকলের কিন্তু জীবন দিয়ে রক্ষা করতে হবে। এই চেয়ারের জন্য আর কোন জালেম কোনদিন না বসতে পারে। ঐক্যবদ্ধ হবার প্রয়োজন আছে না নেই? একটু জোরে বলেন, আছে না নেই? দুহাত তুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত শক্তিধর। এবার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ফেরাউনের বাহিনী ছিল 16 লাখ। কয় লাখ ভাই? 16 লাখ। আর মুসা নবীর কওম ছিল 4 লাখ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কওল অনুযায়ী। প্রিয় বন্ধুগণ, এবার চিন্তা করলো এদেরকে রাখা যাবে না, এদের তাড়াতে হবে। বন্ধুরা, এবার যখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, মুসা নবীর বাহিনীকে যখন তাড়ানো শুরু করলো, তাড়াইতে তাড়াইতে বিশাল বড় সাগর সামনে বিদ্যমান। সাগর যদিও পারাপারের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আমার আল্লাহ যদি কাউকে পার করতে চায় পৃথিবীর কোনো মানুষ কিন্তু আটকাতে পারে না। লোহিত সাগর, সামনে যে সাগর, সাগরের নাম কি? লোহিত সাগর। 355 কিলোমিটার চওড়া। কোনো নৌকা, ফেরি, কোনো কিছুর ব্যবস্থা নেই। সবকিছুর মালিক কে? জবান খুলে কোন মালিক কে?
তো মহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। বন্ধুরা এবার যাইতে যাইতে সাগরের পাশে যখন চলে গেছে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, এবার কিন্তু চারটা চিন্তায় উনি পড়ে গেছে। তবে উনি সাগর পার হওয়ার পূর্বে মাথায় চিন্তা ঢুকে গেছে চারটা। বুঝে থাকলে জবান খুলে বলুন, এশারের ফরজ নামাজ 4 রাকাত কেন হলো এই বিষয়ে আলোচনা করতেছি। তবে চিন্তা ঢুকে গেছে মাথায় চারটা। আর এশারের ফজরের ফরজের নামাজের রাকাতের সংখ্যাও কয় রাকাত? 4 রাকাত। এশারের ফরজ নামাজও 4 রাকাত। হুজুরের মাথায় চিন্তা ঢুকে গেছে ও চারটা চিন্তা। বন্ধুরা 1 নম্বর উনি চিন্তায় পড়ে গেলেন, বিশাল বড় দরিয়া আমি কেমনে পার হব। 2 নম্বর উনি চিন্তা করলেন, আমার সঙ্গে একটা নয় দুইটা নয়, আমার সঙ্গে একটা নয় দুইটা নয় 4 লক্ষ আমার সাহাবী, এরা এত বড় সাগর কেমনে পার হবে। 3 নম্বর উনি চিন্তায় পড়ে গেলেন, ফেরাউনকে কেমনে জব্দ করা যায়। 4 নম্বর উনি চিন্তা করলেন, এখন আমাদের উপায় হবে কি। এই 4টা চিন্তা করলেন। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ও নবী মুসা, তুমি চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না। তোমার হাতে যে লাঠি রয়েছে, ইজরিব বিআসাকাল বাহার, ও মুসা তোমার লাঠি দিয়ে তুমি সাগরের উপরে একটা আঘাত করবে, আমি আল্লাহ পারের ব্যবস্থা তখন করে দেব। ইজরিব মানে, ইজিব মানে কি? লাঠি না। ইজরিব মানে আঘাত করো, আসা মানে লাঠি, বাহারুন মানে সাগর। নবী তুমি সাগরের ওপর লাঠি দিয়ে একটা আঘাত করো। বন্ধুরা এবার উনি যখন পাশে চলে গেলেন, সামনে বিশাল বড় লোহিত সাগর, পেছন দিকে বাহিনী হলো 16 লাখ ফেরাউন বাহিনী, ডাইন পাশে বিশাল বড় পাহাড়, বাম পাশে বিশাল বড় পাহাড়, পালানোর কোনো রাস্তা নাই। প্রিয় বন্ধুগণ, এবার হুজুর বললেন, আমি যখন আঘাত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বারবার যখন পিছনের কওমেরা এই কথা বলার পূর্বে হুজুরকে যখন বারবার বলছিল আমাদের ধরে ফেললো, আমরা এখন যাব কোথায়, পালানোর কোনো জায়গা নাই। হুজুর তখন বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে বলছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ক্বালা কাল্লা, কখনো তারা আমাদের ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সঙ্গে রয়েছেন। সায়াহদিন, ওয়াসিরেই তিনি সাগরের বুক চিরে আমাদের রাস্তা বাহির করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা এবার পাশে যখন চলে গেল, লাঠি দিয়ে উনি যখন বাড়ি মারলেন লোহিত সাগরের ওপরে, 355 কিলোমিটার চওড়া। তাফসিরে বুরহানুল কোরআন 2 নম্বর খণ্ডের ভেতরে এই আয়াতের তাফসিরের ভেতরে আছে, উনি যখন বাড়ি মারলেন, একটা বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুসা নবীর কওমকে সুন্দরভাবে সহি সালামতে পারাপার করার জন্য আমার আল্লাহ সাগরের ভেতর দিয়ে একটা নয় দুইটা নয় 12টা বিশাল বড় রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিলে। বাড়ি একটা, রাস্তা কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার আল্লাহ পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? নদীর একুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ওই ফকির সন্ধ্যা বেলা
এই তো নদীর খেলা, একবার জবান খুলে বলেন মালিককে। কষ্ট হচ্ছে না? কিছুক্ষণ চলবে? হাত তুলে কম চলবে, ইনশাল্লাহ চলবে সারা রাত। আচ্ছা আপনি থাকবেন, আমি কিন্তু চলে যাব। আমিও থাকবো, তা ঠিক আছে একসাথে থাকবো। আল্লাহ, ও ভাই, এই যে উনি ভাব প্রকাশ করছে সারা রাত চলুক, সারা রাত তো হবে না সবাই জানি, কিন্তু ওনার যে নেক কাজের প্রতি একটা আগ্রহ, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, যখন কোনো মানুষ নেক কাজের নিয়ত করে আল্লাহ পাক তখন নেক কাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আর গুনাহ করার নিয়ত যখন কেউ করে, যতক্ষণ গুনার কাজ না করে ততক্ষণ কিন্তু গুনাহ হয় না। এজন্য উনি যদিও থাকবেন না, আমরাও থাকবো না, কিন্তু নিয়তটুকু করার কারণে আল্লাহ পাক ইচ্ছা করলে সারা রাত মাহফিল শোনার সওয়াব দিতে পারে কি পারে না? এটা জোরে কোন পারে কি পারে না? সহি সালামতে উনি পার হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, এবার আপনারা এক কথা উত্তর দেন, এই পারে যখন ছিল ওনার মাথায় চিন্তা ছিল চারটা, যখন পার হয়ে গেল আর ফেরাউন দুশমন শত্রু বাহিনী যখন সাগরে ডুবে মারা গেল, আপনারা বলেন মুসা নবীর মাথায় কি চারটা চিন্তার আছে ভাই? আর নেই। উনি তখন চিন্তা করলেন যে আল্লাহ আমাকে টেনশন মুক্ত করেছে, চারটা চিন্তা, আমি সে আল্লাহর দরবারে 4 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহকে একটু খুশি করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ উনি রাতের বেলায় এশার সময় 4 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক সহি সালামতে হুজুরকে দরিয়া পার করার কারণে উনি এশার সময় শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়লেন আমার আল্লাহর দরবারে। এই 4 রাকাত নামাজ কিন্তু আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যেদিন নামাজ ফরজ করেছিল, আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়েছে, বিদায় দোস্তরে ওই 4 রাকাত নামাজ, যে 4 রাকাত নামাজ মুসা নবী দরিয়া পার হবার কারণে পড়ছিল, ওই 4 রাকাত নামাজ আমি তোমার উম্মতের উপরে এশার সময় আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। তো মুসা নবীর থেকে কোন সিস্টেমে কিভাবে 4 রাকাত এশার ফরজ নামাজ রাকাত নির্ধারণ হলো, এটা চলে গেল। আর সামনে আছে মাত্র 4 ওয়াক্ত। 4 ওয়াক্ত বলেই আমরা দোয়া করব ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ? শুধু কুফের থেকে আল্লাহ পাক উঠিয়ে ক্ষান্ত হয়নি, মিশরের বাদশাহ আল্লাহ পাক ইউসুফ নবীকে দান করেছিলেন। কথা বলেন ঠিক না বেটি? তবে এদিকে কেনানে বাস করে ইয়াকুব নবী, আর মিশরের বাদশা হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম। কোনো যোগাযোগ নেই, কে কোথায় কোনো খোঁজ খবর নেই। ইউসুফ নবীর জন্য কানতে কানতে ইয়াকুব নবীর 2টা চক্ষু সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। সূরা ইউসুফের ভিতরে এসেছে, একটু পরে আমি আয়াত বলতেছি আপনাদের। প্রিয় বন্ধুগণ, 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। এইরকম ভাবে এক টানা 40 বছর ইউসুফ নবীর জন্য ইয়াকুব নবী কান্নাকাটি করছে। কতদিন ভাই? তাফসিরে মারিফুল কোরআনের প্রথম খণ্ডের ভেতরে এসেছে 40 বছরের কথা, আর অন্যান্য কিতাবের ভেতরে 80 বছরের কথা রয়েছে। বন্ধুরা আমার, এবার 80 বছর যখন হয়ে গেল, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার আল্লাহ খুশি হয়েছিলেন তার উপরে, ধৈর্য ধারণ করার কারণে সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ খুশি হয়েছিলেন ধৈর্য ধরার কারণে। 2 জনের উপরে ধৈর্য ধরার কারণে খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন। পরীক্ষায় তারা উত্তীর্ণ হলো। এবার আল্লাহ ইউসুফ নবীকে বলল, ইউসুফ, তোমার আব্বা এবং তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, এখন তোমাদের পিতা পুত্রের মোলাকাতের টাইম। জোরে কোন সুবহানাল্লাহ। ও ইউসুফ,
তোমার আব্বার চক্ষু অন্ধ হয়ে গেছে, তোমার কাছে যে জান্নাতি জামাটা আছে ওই জামাটা নিয়ে তুমি কেনান, মিশর থেকে কেনানে যাও, যে আব্বার চোখের ওপরে রাখলে আমি আল্লাহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, মিশর থেকে কেনানের দূরত্ব কতটুকু? রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বর্ণনা অনুযায়ী তৎকালীন মিশর থেকে কেনানে পৌঁছাতে 8 দিন সময় লাগতো। 8 দিন। বন্ধুরা এবার আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনি নিজে না যে, ওনার বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, ইয়াহুদার হাতে জামাটা দিয়ে বললেন, ভাইজান আপনি যান, আব্বার চোখের ওপরে আপনি ধরবেন, আল্লাহ ভার করে দেবেন। আব্বাকে সঙ্গে করে আপনি আবার আমার কাছে চলে আসবেন। উনি জামা নিয়ে চলে গেলেন। আব্বার কাছে যখন জামা নিয়ে পৌঁছালো তখন শুরু হলো মাগরিবের রক্ত। কোন রক্ত ভাই? মাগরিবের রক্ত। মাগরিবের 3 রাকাত ইয়াকুব নবী থেকে আমরা কিভাবে পেলাম? আব্বার কাছে জামা নিয়ে চলে গেছে, মাগরিবের রক্ত শুরু হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এবার আল্লাহ পাকের কথা অনুযায়ী চোখের ওপরে জামা যখন ধরলেন, আমার আল্লাহ আগের মতো কিন্তু জামার বরকতে দৃষ্টিশক্তি হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আমার আল্লাহ ফিরিয়ে দিলে। 80 বছর পরে দৃষ্টিশক্তি যখন ফিরে পেল, উনি তখন খুশি হয়ে মাগরিবের যে 3 রাকাত, প্রথম রাকাত উনি আদায় করেছিলেন দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার কারণে। দ্বিতীয় নম্বর, এবার ডাক দিয়ে বলেন, বাবা এখন আমি তোমার কাছে 2টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর, ও বাবা ইয়াহুদা, তোমার কাছে আমি জানতে চাই, আমার সন্তান ইউসুফের সঙ্গে 80 বছর যাবত আমার কোনো দেখা মোলাকাত নাই। ও বাবা ইয়াহুদা রে, এখন তুমি বলো বাবা, আমার সন্তান ইউসুফ দুনিয়ার বুকে জিন্দা আছে না আমার ইউসুফ মারা গেছে? বাবা সে কি জীবিত আছে? এবার ডাক দিয়ে বলেন, আব্বাজান চিন্তা করবেন না, আপনার সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনি শুধু দুনিয়ার বুকে জিন্দা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশর দেশের বাদশাহী আমার আল্লাহ দান করেছে। সন্তান জীবিত, মিশরের বাদশা। এই খবর শুনে এতে পিতা খুশি না বেজার? যে মাগরিবের যে 2 রাকাত, 2 নম্বর রাকাত, এই খবর শোনার পরে উনি 2 নম্বর রাকাত পড়লেন। এবার ডাক দিয়ে বলে, বাবা ইউসুফ আলাইহিস সালাম ধর্ম কি পরিবর্তন করেছে না পূর্বের ধর্মের উপরে বহাল? ইব্রাহিমী ধর্মের উপর কি বহাল না ধর্ম পরিবর্তন করছে? বললেন, বাবা ইব্রাহিমী ধর্মের উপরে তিনি বহাল রয়েছে, চিন্তার কোনো কারণ নাই। এই খবর শোনার পরে উনি 3 নম্বর রাকাত, এই 3টা কারণে 3 রাকাত নামাজ উনি আদায় করেছিলেন মাগরিবের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 রাকাত নামাজের উপর আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীর উপরে নামাজ যেদিন ফরজ করা হলো, আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, ও আমার নবীজি ওই 3 রাকাত নামাজ, যে 3 রাকাত নামাজ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম উনি আদায় করেছিল মাগরিবের সময়, ওই 3 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে। বিদায় দোস্তরে, ওই 3 রাকাত নামাজ আমি তোমার উম্মতের জন্য মাগরিবের সময় আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। এই হলো মাগরিবের 3 রাকাত হবার কারণ। এবার আসুন আসরের 4 রাকাত। আসরে কয় রাকাত ভাই?
এটা জবান খুলে কোন কয় রাকাত? আসরের 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন হযরত ইউনূস নবীর থেকে। কোন নবীর থেকে? ইউনূস নবীর থেকে আমরা আসরের 4 রাকাত নামাজ পেয়েছি। কিভাবে? ইউনূস নবীকে আল্লাহ পাক ইরাকের মৌসুল শহরে দিনের দাওয়াতের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, উম্মতেরা তাদের পক্ষ থেকে উনি প্রাণনাশের আশঙ্কা করলেন। এখানে অনেক লম্বা কথা, সেদিকে যাব না। প্রাণনাশের আশঙ্কায় উনি দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতি রেখে। যদি আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে হিজরত করার ইচ্ছে পোষণ করতেন, তবে আল্লাহ পাক মনে হয় পরীক্ষার সম্মুখীন করতেন না। এজাজত ছাড়া যখন উনি দেশ ত্যাগের সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক তখন পরীক্ষার সম্মুখীন করলেন। বন্ধুরা আমার, যাইতে যাইতে বিশাল বড় নদী, নদীটার নাম হলো দাজলা নদী। কোন নদী? দাজলা নদী। এই দাজলা নদী উনি এবার পার হয়ে ওপারে যাবেন, কিন্তু পারাপারের কোনো ব্যবস্থা নাই। দাজলা নদী পার হবে, পারাপারের কোনো ব্যবস্থা নাই। তাফসির রুহুল মানির ভেতরে হযরত আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখছেন এটা ছিল দাজলা নদী। হঠাৎ করে যাত্রী ভর্তি একটা নৌকা এসে হাজির। লোকজন নেওয়ার জায়গা নেই, তারপরেও হুজুরকে নেওয়া হলো। নৌকা চলতে চলতে মাছ নদীতে যখন চলে গেল, উত্তাল তরঙ্গমালা, ঢেউ ঝড় শুরু হয়ে গেল। নৌকা তখন ঘুরতেছে, সামনে তখন মাঝিরা বলল, একজন যাত্রী যদি ফেলে দেওয়া যায় তবে নৌকা হালকা হয়ে যাবে, প্রাণনাশ থেকে সবাই রিলিজ পাবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ফাসাহামা লটারি করা হলো, ফাকানা মিনাল মুদহাদিন। ইউনূস নবীর নাম এক চান্সে উঠে গেল। এখন ইউনূস নবীর নাম যখন উঠে গেছে, এখন ইউনূস নবীকে ফেলে দিতে হবে। আসরের 4 রাকাত নামাজ কিভাবে পেলাম দেখুন। প্রিয় বন্ধুগণ, এখন সবাই বলল, হুজুর আপনার মতো মানুষকে নদীর ভেতরে ফেলে দেব আর আমরা উপরে থাকবো, এটা তো হতে পারে না। হুজুর যদি আপনি অনুমতি দেন তবে আমরা লটারিটা আরেকবার করতে চাই। বন্ধুরা, হুজুর অনুমতি দিয়ে দিলেন। দ্বিতীয়বার আবার যখন লটারি করা হলো, আবার কিন্তু ইউনূস নবীর নাম। তৃতীয়বার আবার ইউনূস নবীর নাম। উনি চিন্তা করলেন, বারবার আমার নাম এরা ফেলতে দেয় না, পড়তে দেয় না। ওদের অজান্তে একটা লাফ দিয়ে উনি কিন্তু নদীর ভিতরে পড়ে গেলেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক মাছ একটা প্রেরণ করলেন নবীকে পেটের ভিতরে হেফাজতের জন্য, খাদ্য হিসাবে না। মাছের পেটে যখন ইউনূস নবী ঢুকে গেছে, উনি এবার তাফসীরের ভিতরে এসেছে 4টা বিপদের সম্মুখীন হয়ে গেলেন। কয়টা ভাই? মানে মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি 4টা অন্ধকারের সম্মুখীন হয়ে গেলেন। তবে অন্ধকারও 4টা, ওদিকে আসরের নামাজের সংখ্যাও 4 রাকাত। তবে 4 আল্লাহ পাক কিভাবে মিলাচ্ছেন দেখুন। ব্যাখ্যাবিদ বললেন, 1 নম্বর উনি পানির অন্ধকারের ভিতরে গ্রেফতার। 2 নম্বর উনি যে মাছের পেটের ভিতরে ঢুকছিল, এই মাছের পেটের অন্ধকার। 3 নম্বর নদীর পানির অন্ধকার। এবং 4 নম্বর এই মাছ, যে মাছ ইউনূস নবীকে ভক্ষণ করেছিল, ওই মাছটা হুজুরকে পেটের ভিতরে নেওয়ার পরে সামনের দিকে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আরেকটা বড় মাছ হুজুরকে কিন্তু, আর মাছ সহ হুজুরকে কিন্তু এক লোকমায় নিজের পেটের ভিতরে ঢুকিয়ে নিল।
এখন হুজুর ওই মাছের পেটের অন্ধকারে গ্রেপ্তার হলেন, মানে এই মাছ আর ইউনুস নবী সহ ওই মাছের পেটের ভিতর ঢুকে গেছে। ও ভাই, মাছের খায় না ভাই? বহুত মাছ আছে, মাছ দেখলে মাছকে ভিতরে ঢুকেই নেয়। আর ইউনুস নবী সহ মাছ আরেক মাছ খাইছে। তবে আপনি চিন্তা করেন কত বড় বড় মাছ নদীর ভিতরে, দরিয়ার ভিতর রয়েছে। প্রিয় বন্ধুগণ, বড় বড় মাছ সাগরের ভেতর রয়েছে। এই যে ব্লু হোয়েল, নীল তিমি, এত বড় 20 জন মানুষ একটা নীল তিমির মুখের ভিতর ঢুকতে পারে, 20 জন মানুষ। তবে এর পেটটা কত বড় প্রিয় বন্ধুগণ, একটা নীল তিমি এত বড়। একদিন একটা নীল তিমির খাদ্য লাগে 3600 কেজি। একটা নীল তিমির একদিন খাদ্য লাগে 3600 কেজি। এইরকম নীল তিমি সাগরের ভেতরে লক্ষ লক্ষ অমুসলমান জবান খুলে কন, 3 ওয়াক্ত যিনি খাবারের ব্যবস্থা করতেছেন তিনি কে? হাত তুলে কন, তিনি কে? এবার আপনারা বলেন, এর নীল তিমির কোন সরকারি চাকরি আছে? সবাই বলেন। এর জমুরিয়া বাজারে কোনো দোকান আছে? কোনো কিছু নেই। আল্লাহ পাক তাকে 3 বেলা খাওয়াচ্ছে, অথচ ছোট্ট একটা পেট, মানুষের পেট। এই পেটকে কিভাবে চালাবে এই টেনশন মাথায় নিয়ে বলে মাদ্রাসায় পড়ানো যাবে না, ও খাবে কি করে? এতটুকু পেট, অথচ এই পেটটুকু নিয়ে এত চিন্তা। সেই চিন্তা আমরা কি বলি? সন্তানকে আলেম বানানো যাবে না, হাফেজ বানানো যাবে না, ও খাবে কি করে? এই কথা আমরা বলি কি বলি না ভাই? দেখেন ছোট্ট পেট, আপনি কয় কেজি খান? সে তো একদিনে খায় 3600 কেজি। আপনি সারাদিনে কয় কেজি খান ভাই? অথচ কোরআন হাদিস থেকে আপনার সন্তানকে আরেক দিকে নিয়ে যাচ্ছেন কি বলে? ও যদি হাদিস কোরআন পড়ে আলেম হয় তবে চলবে কেমনে, খাবে কি করে? এই কথা জীবনে বলবেন না ভাই। আপনার সন্তান হাদিস কোরআন শিখে না খেয়ে থাকবে, এটা আপনি বিশ্বাস করলেন কিভাবে? পৃথিবীর কোন আলেম না খেয়ে রয়েছে? একটা জিনিস সবসময় মনে রাখবেন, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কিন্তু তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? মোহতারাম হাজিরিন, আল্লাহ যদি আপনার খাওয়া বন্ধ করে দেয়, সবকিছু থাকার পরও আপনি খেতে পারবেন না। কথা বলেন ঠিক? অর্থ করে বহুত আছে, আল্লাহ যদি তার খাওয়া বন্ধ করে দেয়, থাকার পরও কিন্তু খাইতে পারবেন না ভাই। আপনি ডায়াবেটিস রোগীর দিকে তাকান, মারাত্মক পর্যায়ে বেড়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তার বলছে ভাত খাওয়া যাবে না, খাবা সারাদিন তুমি আটা। জোরে কন কি? আর জোরে বল। 20-25 খান গাড়ি লাইনে চলে, ডাক্তার বলছে গাড়িতে বসা যাবে না, কাজ তোমার সকালে হাঁটা, সারাদিন আটা, হাঁটা আর আটা। এই হলো ধনী লোকের অবস্থা। কথা বলে ঠিক না? আল্লাহ পারে কি পারে না ভাই? আছে, কিন্তু আল্লাহ খাওয়া নিষেধ করেছে। এই জন্য একথা বলবেন না যদি আলেম হয় খাবে কি করে, একথা বলবেন না ভাই। আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, তার খাদ্য দিয়েই পাঠিয়েছে। খাদ্য চিন্তা আপনার করার দরকার নেই, আপনার করার দরকার নেই। আলেম বানাবেন সন্তানদের। আর বিশেষ করে এই মহিলা কওমি মাদ্রাসার কিন্তু খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কারণ একজন সন্তান গর্ভে ধারণ করে তার মা জননী, ওই সন্তান ভালো মন্দ, মা যদি 1 নম্বর হয় ভালো হয়, সন্তান কিন্তু ভালো হয়। মা যদি খারাপ হয়, খারাপ পেট থেকে ভালো সন্তানের আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেটি? মা যদি নামাজি হয়, পদ্মার ভেতরে থাকে, শরিয়াত মানে, ওর ভেতর থেকে যা হবে আব্দুল কাদের জেলানি, বাইজিদ বস্তামি মার্কা। আর যদি মা নামাজ না পড়ে, বেপদ্দে চলে, বেপদ্দেগি, বেনামাজি হয়, ওর থেকে যা বাইর হবে সব হবে এরশাদ শিকদার, কানা জাঙ্গির, পিসি হান্নান। কথা বলে ঠিক না বেটি? এই জন্য সন্তানের ফ্যাক্টরি হলো মা। ফ্যাক্টরি 1 নম্বর, মালও 1 নম্বর। ফ্যাক্টরি 2 নম্বর, মালও 2 নম্বর। আর এই ফ্যাক্টরি তৈরির কারখানা হলো
মহিলা মাদ্রাসা। এজন্য আমাদের মেয়েদের দিন শিক্ষা দেওয়ার, দিন শিখানোর প্রয়োজন আছে না নেই? আছে না নেই? সন্তান যখন ছোট থাকে, এখনো পর্যন্ত স্কুলে ভর্তি হয়নি, মাদ্রাসায় যায়নি, যে কদিন যায়নি এই কদিন মায়ের কাছে, মায়ের স্কুলেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। কথা না বলে ঠিক না? ঠিক। এজন্য আমি দাবি রাখবো, এই মাদ্রাসায় মেয়েদের দিবেন, কওমি মাদ্রাসায় পড়াবেন, সন্তানদের আলেম বানাবেন, হাফেজ বানাবেন। আপনি ঠকবেন না, আপনি জিতে যাবেন, বিশ্বাস করেন আপনি জিতে যাবেন প্রিয় বন্ধুগণ। তবে মাছের পেটের ভেতরে 4টা অন্ধকার, এর ভিতর দিয়ে উনি কাউকে না ডেকে জবান খুলে উনি ডাক দিয়েছিলেন যাকে, তিনি কে? কি বলে ডাক দিলেন? দোয়া ইউনূসের মাধ্যমে। সবাই আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধুরা, এবার নবী ডাক দিয়ে বল, ও আকাশের মালিক, লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো ইলা আল্লাহ ছাড়া, সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অপরাধী। আল্লাহ, আপনার কোনো দোষ নেই, দোষ সব আমার। আল্লাহ, আমাকে আপনি মাছের পেট থেকে রিলিজ দেন। তাফসিরে মাযহারির ভেতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তিনি লেখছেন, উনি মাছের পেটে ছিলেন 40 দিন। কয়দিন ভাই? আর তাফসিরে নুরুল কোরআনের ভেতরে এসেছে 7 দিনের কথা। এর ভিতরে একটু মতনৈক্য রয়েছে। বন্ধুরা, এবার যখন আল্লাহকে ডাক দিলেন, আমার আল্লাহ তো ঘুমায় না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তখন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তো উনি ডাক দিলেন দোয়া ইউনূসের মাধ্যমে, আর আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু, ও ইউনূস, তোমার ডাকের উত্তর আমি আল্লাহ দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, তোমাকে আমি রিলিজ দিয়েছিলাম। গম্বুন মানে দুশ্চিন্তা, মাছের পেটে যে দুশ্চিন্তায় ছিলে তার থেকে আমি তোমাকে রিলিজ দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ এইভাবে ঈমানদারদের নিষ্কৃতি, রিলিজ আর পরিত্রাণের ব্যবস্থা করি। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া যখন কবুল করলেন, এবার আমার আল্লাহ বললেন, ও সাগরের, ও নদীর মাছ, তুমি বিন্দু পরিমাণ দেরি না করে হযরত ইউনূস আলাইহিস সালামকে এই দাজলা নদীর কিনারায় তুমি মুখ থেকে বাহির করে দাও। 40 দিন যখন হয়ে গেল, এবার মাছটা দাজলা নদীর কিনারায় যে ইউনূস নবীকে যখন মুখ থেকে বাহির করে দিল, বাহির হওয়ার পরে উনি যখন কিনারায় উঠলেন, ওটার পরে দেখতে পাইলেন এখন চলছে কিন্তু আসরের সময়। মুখ থেকে যখন বাহির করে দিলেন, সময়টা ছিল কোন ওয়াক্ত ভাই? আসরের সময়। এবার আপনারা বলেন, মুখ থেকে বাহির হয়ে গেল, পেট থেকে নিষ্কৃতি পেল, এখন কি ওই 4টা অন্ধকারে উনি আর আছে না ভাই? আর নেই। 4টা অন্ধকার থেকে নিষ্কৃতি, 4টা বিপদ থেকে রিলিজ পাওয়ার কারণে উনি চিন্তা করলেন যে আল্লাহ এত বড় নিয়ামত আমাকে দান করছে, ও আল্লাহর দরবারে এখন 4 রাকাত নামাজ পড়ার দরকার আছে না নেই? এটা জোরে কোন আছে না নেই? সবকিছু আমরা করব কার জন্য? নামাজ, কালাম, হজ, যাকাত সবকিছু আল্লাহর জন্য করবেন। যদি আল্লাহর জন্য করেন তবে অল্প হলেও আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যদি আল্লাহর জন্য না হয়, পাহাড় সম পরিমাণ হলেও তার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সন্দেহ আছে না? সন্দেহ আছে?
অথচ এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমান শেখার জন্য প্রচার না দিলে মসজিদে পাঠায় না, মসজিদে প্রচার ছাড়া সন্তানেরা যায় না, আর বিনা প্রচার ওখানে ভর্তি হয়ে যাচ্ছে। তবে বোঝা গেল মুখে মুখে আমরা কোরআনকে ভালোবাসি যদিও বলি, আসলে কিন্তু তা না। কথা কন ঠিক না বেটি? এই কারণে আপনার কাছে দাবি রাখবো, কোরআনের সাথে জুড়ে মিলে থাকবেন, কোরআনের পথে চলবেন, কোরআনের জন্য জীবন দিবেন, নবীর জন্য জীবন দিবেন, ইসলামের জন্য জীবন কোরবান দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য যদি জীবন দেওয়া হয়, সেই জীবনের মূল্য আখিরাতে আছে না নেই? এটা জবান খুলে বলেন, আছে না নেই? আর সর্বশেষ আপনাদের নসিহাত, মানুষের উপর জুলুম করবেন না, আর অহংকারী কথা কোনোদিন জবান দিয়ে বাহির করবেন না। এই জন্য কোনোদিন জুলুম করবেন না মানুষের উপরে, আর অহংকারী কথাবার্তার কোনোদিন জবান দিয়ে বলবেন না। আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন, আর জুলুম অহংকার সমস্ত পাপাচার থেকে আমাদের আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন। আধা ঘন্টা সময় আমি আলোচনা কর্তৃপক্ষর সিদ্ধান্ত ছাড়া বেশি করার কারণে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর সামনে মোটেও যাব না, এক্ষুনি দোয়া করব। কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মোহতারাম হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا মাফ করে দেন মোদের জীবনের সব গুনাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কতিপয় গুনাহগার মুসলমান গভীর রজনী পর্যন্ত ধৈর্য ধারণ করে আল্লাহ কোরআনের কথাগুলো শুনতেছিলাম, আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিন ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছি মাওলা, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমরা করি নাই। সমস্ত অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমাদের তামাম জীবনের অপরাধগুলো মাফ করিয়া দিন আল্লাহ। মাহফিল কানা আপনার শাহী দরবারে কবুল এবং মঞ্জুর করিয়া নিন। মাহফিলে যারা দান করেছে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই দানকে সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিন ইয়া আল্লাহ। এই মহিলা মাদ্রাসা খানা বার এলাহিতে কবুল করিয়া নিন। এই মাদ্রাসার সমস্ত চাহিদা গুলো গাইবী খাজানা থেকে পূরণ করিয়া দিন আল্লাহ। মাদ্রাসার সমস্ত ছাত্রীদেরকে আফাদেরকে আপনি আল্লাহ কবুল করিয়া নিন। মেহেরবান মাওলা, এলাকাবাসী যারা নেক নজর করতে পারে সকলকে সেই তৌফিক দিয়ে দিন। মেহেরবান মাওলা, আমাদের ভেতরে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ দয়া করে সকলকে আপনি সুস্থ করিয়া দিন আল্লাহ। যাদের আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। প্রত্যেকের কবরগুলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন। কত গুনাহ করেছি মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা। ইয়েতিম নবীর খাতিরে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বল তোমার বান্দা যাবে কারু কাছে। তুমি যদি মাফ না করো তোমার বান্দিরে, রহমান রহিম
নাম দিলে কেন কোরআনে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা, এই মজলিসে সবচেয়ে বড় গুনাহগার আমি। আল্লাহ তার কিছু আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাদের নিয়ে হাত তুলেছি, সকলের হাতখানা শাহী দরবারে কবুল করিয়া নিন। মেহেরবান মাওলা, আমাদের যার মনে যত আশা রয়েছে, যাহা কিছু বলেছি, যাহা কিছু বলতে পারি নাই, সব আশাগুলো আমাদের আপনি কবুল করিয়া নিন। ইয়েতিম নবীর তফাইলে আমাদের দোয়া এবং মোনাজাতগুলো কবুল করিয়া নিন। আল্লাহ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের কবরগুলো জান্নাতের আলা মাকাম বানিয়ে দিই। ইয়া আল্লাহ, যারা হসপিটালে, হাসপাতালে, ক্লিনিকে অসুস্থ অবস্থায়, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চক্ষু নাই, এই সমস্ত তরুণ যুবকদেরকে আপনি শেফায়ে কামেলা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।